প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে চাচ্ছ বা ধরো অলরেডি তোমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা করেছো, এখন তোমরা বিএসসি করবা, সেক্ষেত্রে এই ডিসিশনটা তোমাদের ওয়াইজ ডিসিশন হচ্ছে কিনা। বিশেষ করে বর্তমান তো এআইয়ের যুগ, অনেক প্রফেশন দেখবা ধীরে ধীরে কিন্তু জব ছাঁটাই হয়ে যাচ্ছে, প্রফেশন কমে যাচ্ছে। এই অবস্থায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এটা পড়া ঠিক হবে কিনা, এই ব্যাপারটা যদি তোমাদের বুঝতে হয়, সবার আগে তোমাকে বুঝতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কি পড়ানো হয়। মূলত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তোমরা বিভিন্ন ধরনের ড্রয়িং শিখবা, 2D 3D অটোক্যাড সলিডওয়ার্কস এই ধরনের ড্রয়িংয়ের কাজ তোমরা শিখবা। দেন তোমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে থার্মোডাইনামিক্স শিখবা। থার্মোডাইনামিক্সে তোমাদের এসি, দেন হচ্ছে রেফ্রিজারেটর, তারপর হচ্ছে একটি পাওয়ার প্ল্যান্ট কীভাবে কাজ করে, একটি ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন কীভাবে কাজ করে, এই জিনিসগুলো তোমাদেরকে শেখানো হবে। দেন তোমরা হিট ট্রান্সফার শিখবা। হিট ট্রান্সফারে ধরো একটি সুপার কম্পিউটার থেকে শুরু করে একটা চিপস, একটা মোবাইলের প্রসেসর, এটা কিভাবে ঠান্ডা করা যায়, একটা পাওয়ার প্ল্যান্টের রিয়েক্টর বা কন্ডেন্সার আছে, এইগুলো কিভাবে হিট ট্রান্সফার করে, এইগুলো কিভাবে হাই পারফরমেন্সে কাজ করবে, এই জিনিসগুলো তোমাদেরকে ডিজাইন করতে হবে এবং তোমরা যখন বিএসসি করবে এই জিনিসগুলো তোমরা কিন্তু শিখবা। দেন ধরো ফ্লুইড মেকানিক্স। ফ্লুইড মেকানিক্স মানে কি, সেখানে একটা ফ্লুইড কিভাবে ফ্লো করতেছে, এটা পাইপের ভিতর দিয়ে হতে পারে, একটা ড্রেনের ভিতর দিয়ে হতে পারে, অথবা একটা রকেট যখন চলতেছে, বা ধরো যখন একটা বিমান লিফট ফোর্স পাচ্ছে, ড্রাগ ফোর্স পাচ্ছে, বা ধরো একটা রেসিং কার যখন রোড দিয়ে যা, এটা কি পরিমাণ বাধা ফিল করতেছে, এই জিনিসগুলো কিন্তু তোমাদের শিখতে হবে এবং এইগুলো নিয়ে তোমাদের কাজ করতে হবে। এবং এই ব্যাপারটা কিন্তু এতটাও ইজি না, এখানে তোমাদের প্রচুর অঙ্ক করতে হবে, প্রচুর ফিজিক্স তোমাদেরকে জানতে হবে। সুতরাং তোমরা যদি এই ব্যাপারগুলোতে ইন্টারেস্টিং ফিল করো, কেবল তখনই তোমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ফোকাস করতে পারো। এখন যে ব্যাপারটা আমি আলোচনা করতেছিলাম যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সেক্টরটা হারিয়ে যাবে কিনা, ব্যাপারটা টোটালি পার্সপেক্টিভ। মূলত দেখো, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু অনেক ওল্ড একটা ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ, এটাকে বলা হয় মাদার অফ অল ইঞ্জিনিয়ারিং। কিন্তু এখন পর্যন্ত কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হারায় যায় নাই। এটা একটা কারণ আছে, কারণ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু ডিরেক্টলি আমাদের ভৌত জগৎ নিয়ে কাজ করতে হয়। আমরা যত এআই আনি না কেন, যতই রোবোটিক্স আনি না কেন, আমাদের কিন্তু মেশিনারিজ থাকবেই। ধরো তুমি 3D প্রিন্টিং করতেছো, বা ধরো তুমি হচ্ছে সিএনসি মেশিন দিয়ে কোনো কিছু তৈরি করতেছো, তোমার লেদ মেশিন, মিলিং মেশিনের দরকার নাই। এখন লেদ মেশিন, মিলিং মেশিন নাই, সেক্ষেত্রে তোমার টেকনিশিয়ান কিছুটা কম লাগতে পারে, বা ওইসব মেনটেনেন্স এবং সার্ভিসিংয়ের কাজে ধরো 5 জন ইঞ্জিনিয়ার ছিল, এখন 5 জনের জায়গায় হয়তো 2 জন ইঞ্জিনিয়ার দিয়ে কাজ হয়ে যাচ্ছে। এখানে কিন্তু জব সেক্টর কিছুটা কাটছাট হবে, এটা রিয়েল, এটা তোমাকে মানতে হবে। কিন্তু যখন তুমি 3D ডিজাইন করতেছো বা 3D প্রিন্টিং করতেছো বা সিএনসিতে যখন তুমি কাজ করতেছো, তোমাকে তো এই ড্রয়িংটা দিয়ে দেওয়া লাগছে, এবং এই ড্রয়িংটা তো কোনো না কোনো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারই করেছে। সুতরাং সেক্ষেত্রে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের ডিমান্ড তো কমতেছে না। আবার ধরো এই মেশিনারিজ যেগুলো আছে, যে মেশিনটা তোমার 3D প্রিন্টিং করতেছে বা যে সিএনসি মেশিনটা এটা কাজ করতেছে, ওরও তো সার্ভিসিং বা মেনটেনেন্স করতে হবে, তাই না? সেক্ষেত্রে তোমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের যে জব, এটা কিন্তু ছোট হওয়ার খুব একটা সম্ভাবনা নাই। বিশেষ করে তোমাদের ছেলে মেয়ে বা পরবর্তী প্রজন্ম, তাদের ক্ষেত্রে এটা টেনশনের ব্যাপার হতে পারে, কিন্তু আমি ইন ফিউচার তোমাদের জন্য এটা খুব একটা টেনশনের ব্যাপার দেখতেছি না। ওয়াইজ ডিসিশন হচ্ছে তোমরা নিশ্চিন্তে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ালেখা শুরু করতে পারো, এটা নিয়ে কোনো কনফিউশনের কিছু নাই। এখন কোন ক্ষেত্রে এটা তোমাদের জবটা কাটছাট হতে পারে, ফর এক্সাম্পল তুমি যদি এখনও আইসি ইঞ্জিন নিয়ে পড়ে থাকো, তাহলে কিন্তু তোমার জন্য ফিউচার ভালো না, কারণ বর্তমানে আস্তে আস্তে অটোমোবাইল সেক্টর কিন্তু ইলেকট্রিক হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তোমাকে ইলেকট্রোমেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা মেকাট্রনিক্স এইগুলো নিয়ে চিন্তা করতে হবে, তোমাকে পিএলসির কাজ করতে হবে, তোমাকে হচ্ছে কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং বা রোবোটিক্স শিখতে হবে। তুমি হচ্ছে শুধু হাতের ড্রয়িং করতে পারলে কিন্তু কোনো লাভ নেই, তোমাকে সলিডওয়ার্কসের কাজ ভালো জানতে হবে, তোমাকে অটোক্যাডের কাজ ভালো জানতে হবে, তখন তুমি ভালো গ্রো করতে পারবা। আবার ধরো একটি পাওয়ার প্ল্যান্টে কী পরিমাণ হিট ট্রান্সফার হচ্ছে, এটা এআই দ্বারা, বিভিন্ন ডিভাইস দ্বারা এটা হয়তো মনিটরিং করা সম্ভব হবে, সেক্ষেত্রে ওখানে কিন্তু ইঞ্জিনিয়ার কমে আসবে। কিন্তু আলটিমেটলি এটা মেনটেনেন্স বা সার্ভিসিংয়ে যখন যাবে, তখন কিন্তু ইঞ্জিনিয়ার অবশ্যই লাগবে। সেক্ষেত্রে তোমাকে ওইভাবে স্কিল হতে হবে, তোমাকে প্র্যাকটিক্যাল কাজগুলো ভালো জানতে হবে, তাহলে এআই তোমার জন্য চ্যালেঞ্জ হবে না। এখন আসো, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তুমি কোথা থেকে পড়বা। মূলত বাংলাদেশে 5-7 বছর আগেও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য খুব একটা অপশন ছিল না, কিন্তু বর্তমানে কিন্তু অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি আছে যেখান থেকে তোমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে পারবা। সেক্ষেত্রে খুব পুরনো দুটো ইউনিভার্সিটি হচ্ছে আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আর একটি হচ্ছে আইইউবিএটি। তারা অনেক আগে থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি করায়।
এর ভিতর আহসানুল ইউনিভার্সিটি তারা আইবি মেম্বারশিপ প্রাপ্ত এবং দুইটা ইউনিভার্সিটির এডুকেশন কোয়ালিটি, ল্যাব ফ্যাসিলিটি খুবই ভালো। এরপর 2012 সাল থেকে সোনারগাঁ ইউনিভার্সিটি তারাও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অফার করে আসতেছে এবং রিসেন্টলি আরও অনেকগুলো ইউনিভার্সিটি তারা কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি অফার করতেছে। এর ভিতর ধরো ওয়ার্ল্ড ইউনিভার্সিটি আছে, নর্দার্ন ইউনিভার্সিটি আছে, সিটি ইউনিভার্সিটি আছে। এছাড়া ঢাকার বাইরে যদি তুমি যাও সেক্ষেত্রে ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজ, এছাড়া আর্মিদের দুটো ইউনিভার্সিটি আছে, একটি হচ্ছে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি আর একটি হচ্ছে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। এর ভিতর বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেটা আছে এটা কিন্তু আইবি মেম্বারশিপ প্রাপ্ত। সুতরাং বাংলাদেশের টোটাল দুইটা ইউনিভার্সিটি আছে যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আইবি মেম্বারশিপ প্রাপ্ত। একটি হচ্ছে আহসানুল্লাহ ইউনিভার্সিটি আর একটি হচ্ছে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তবে আনফর্চুনেটলি তোমরা যারা ডিপ্লোমা করেছো এবং পার্ট টাইম বেসিসে পড়ালেখা করতে চাচ্ছ তাদের জন্য কিন্তু এই দুটো ইউনিভার্সিটি খুব একটা প্রিফারেবল হবে না। এছাড়া যারা তোমরা ইন্টার পাস করে ফুল টাইমে পড়ালেখা করতে চাচ্ছ তাদের ক্ষেত্রেও যদি তোমাদের টিউশন ফি নিয়ে টেনশন থাকে সেক্ষেত্রে এই দুটো ইউনিভার্সিটি কিন্তু মোটামুটি একটু বেশি এক্সপেন্সিভ। এখানে তোমাদের পড়ালেখা করতে মোর দেন 7 লাখ টাকা খরচ হয়ে যাবে 4 বছরে। তবে অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো আছে এগুলো তুলনামূলকভাবে একটু কম এক্সপেন্সিভ। যেমন আইইউবিএটিতে তোমরা যদি একটু এভারেজ লেভেলের স্টুডেন্ট হও তোমাদের ইন্টার এবং এসএসসি রেজাল্টের উপরে, সেক্ষেত্রে তোমরা 4 থেকে 4.5 লাখ টাকার ভিতরে বিএসসি কমপ্লিট করতে পারবা। এছাড়া সিটি ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, নর্দার্ন ইউনিভার্সিটি এগুলোতেও তোমরা ইন এভারেজ একটা টিউশন ফিতে পড়ালেখা করে বের হতে পারবা। তোমরা যদি আরও লো কস্টে পড়ালেখা করতে চাও সেক্ষেত্রে সোনারগাঁ ইউনিভার্সিটিতে তোমরা অনলি 2 থেকে 2.5 লাখ টাকার ভিতরে ডিগ্রি কমপ্লিট করে বের হয়ে আসতে পারবা। এবং তোমাদের সেমিস্টার রেজাল্ট যদি আরও ভালো হয় সেক্ষেত্রে 50,000 থেকে 1 লাখ টাকার ভিতরেও বিএসসি কমপ্লিট করা সম্ভব সোনারগাঁ ইউনিভার্সিটি থেকে। তাহলে সেক্ষেত্রে তোমাদের যদি টিউশন ফি নিয়ে সমস্যা থাকে তাহলে সোনারগাঁ ইউনিভার্সিটি পড়তে পারো। তোমরা যদি ফুল টাইম একটু বেশি টিউশন ফি দিয়ে পড়তে চাও সেক্ষেত্রে আইবি মেম্বারশিপ প্রাপ্ত দুটো ইউনিভার্সিটি আছে, এগুলো তোমরা চয়েস লিস্টে রাখতে পারো। যদি তোমাদের এই রিলেটেড ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারো। ধন্যবাদ সবাইকে।